কথা হচ্ছে যে কেন এমন হলো বা কেন এমন হয় এবং আমাদের কি করা উচিত এবং সেই জীবাণু যদি একজন মানুষকে আক্রমণ করে এবং তাকে যদি আমি সেই অ্যান্টিবায়োটিক দিই অর্থাৎ কোনো কাজ করবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করে থাকি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ঔষধ হচ্ছে সব মানুষের কাজে লাগতে পারে, সব বয়সে লাগতে পারে, যে কোনো সময় লাগতে পারে। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়ার সংক্রমণে শিশু যখন জন্ম নিচ্ছে তখন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত মানুষের এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার প্রবণতা একটা দেখা যায়। কথা হচ্ছে যে কেন এমন হলো বা কেন এমন হয় এবং আমাদের কি করা উচিত। যেহেতু আমাদের প্রচুর অ্যান্টিবায়োটিক নাই এবং অ্যান্টিবায়োটিকগুলো আমাদের কর্মকাণ্ডের জন্য আপনার কার্যকারিতা হারাচ্ছে, অর্থাৎ মানুষ কিন্তু সরাসরি অ্যাফেক্টেড নয়, মানুষ হলো ব্যাকটেরিয়া যেটার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকের কারণে মারা যাচ্ছে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং সেই জীবাণু যদি একজন মানুষকে আক্রমণ করে এবং তাকে যদি আমি সেই অ্যান্টিবায়োটিক দিই অর্থাৎ কোনো কাজ করবে না। তাহলে আমাদের দেখেন এরকম যে হলো, আমাদের এর কারণ হচ্ছে আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যখন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যে কয়দিন খুশি সেই কয়দিন ব্যবহার করি, কোনো ডোজ ঠিক নাই। আমাদের শরীরের ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজটা ঠিক হয়, দিনে কয়বার নিতে হবে, কয় দিন নিতে হবে ইত্যাদি সব নির্ধারিত হয়। এটা আমরা করছি না, এটা একটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে আমার হয়তো বা একটা পেটের ইনফেকশন হলো, আমি ওষুধটি গ্রহণ করছি আমার ফুসফুসের ইনফেকশনের, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করছি না। এবং এটা আমি পরামর্শ নিচ্ছি কোথা থেকে? আমি যিনি আপনার এই আনরেজিস্টার্ড একজন ব্যক্তি, যিনি ওষুধের দোকানে ওষুধ বিক্রি করে থাকেন, তার পরামর্শ নিয়ে আমি ওষুধটি খাচ্ছি। তা এটাই আমার করে ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং আমি হয়তো বা আপনার সময় বাঁচলো বা আমার অর্থ বাঁচলো, কিন্তু আমি আমার নিজের জীবনের উপরে ঝুঁকি তুলে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক আমরা মানুষের জন্য শুধু নয়, আমরা ব্যবহার করছি কৃষিক্ষেত্রে। এখানে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আপনার পোলট্রিতে, এখানে হাঁস মুরগির খামারের জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি, গরুর জন্য দিচ্ছি, আমরা মৎস্য খামারে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। এতে আমাদের মাছগুলো বেশি বেশি উৎপাদিত হচ্ছে, আপনার হাঁস মুরগি বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের গরু অনেক সুস্থ সবল থাকছে, অনেক মাংস পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক মানুষের জন্য আবিষ্কার হলো সেটা মানুষের জন্য আর কাজ করছে না। তো সেই জন্য আমাদেরকে এই ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে আমাদের কতগুলো নীতিমালা অনুসরণ করা উচিত। প্রথম নীতিমালা হচ্ছে আমি যখন তখন অ্যান্টিবায়োটিক খাবো না, এটা আমাদের শপথ হওয়া উচিত। 2 নম্বর কথা হচ্ছে আমি রেজিস্টার্ড প্র্যাকটিশনার ছাড়া, অর্থাৎ যাদের প্রতি ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি অ্যান্টিবায়োটিকটি ঠিক মতো লিখে দেবেন, তার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না। এবং 3 নম্বর হচ্ছে আমার কোন অসুখের জন্য অ্যান্টিবায়োটিক দরকার সেটা সম্বন্ধে আমার সাধারণ একটা জ্ঞান থাকা দরকার। আমরা এখন প্রায় দেখছি যে আমাদের প্রচুর পরিমাণ ভাইরাল ইনফেকশন হচ্ছে। এই ভাইরাল ইনফেকশনে আমার অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে আমাদের শরীরের ঝুঁকি বাড়ে। সেই জন্য ভাইরাস জ্বর হলে আপনার ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক যেন ব্যবহার না করি, চিকুনগুনিয়াতে যেন ব্যবহার না করি, এই যে ভাইরাল ফ্লু সেখানে যেন না করি। 4 নম্বর কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমি যখন খাবো তখন আমি দেখব যে আমার এটা ডোজটা কী পরিমাণ দেওয়া হয়েছে এবং কয়দিন দেওয়া হয়েছে এবং কোন রুটে দেওয়া হয়েছে। আমি সেই অ্যান্টিবায়োটিকটি আমি সেইভাবেই আমি গ্রহণ করব। 5 নম্বর কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য সমস্ত মেডিকেল কলেজ হসপিটাল, উপজেলা হসপিটালে একটি বিধিমালা থাকা উচিত, যেটাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ পলিসি, বা আপনি কিভাবে ব্যবহার করবেন একটা ম্যানুয়াল তৈরি করতে হবে যে আমার এখানে অ্যান্টিবায়োটিকটা কখন কাজে লাগবে এবং আমি সেটা কাজে লাগাবো দেব। এবং 6 নম্বর হচ্ছে আমাদের সমস্ত মেডিকেল কলেজ এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের কালচার করার সুযোগ থাকতে হবে, অর্থাৎ ব্লাড কালচার, ইউরিন কালচার, কফের কালচার ইত্যাদি কালচার থাকতে হবে। এবং সেখানে করে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা নির্বাচিত হলে তাহলেই আমাকে
তা সেই রোগীকে সেই ওষুধটি দিতে হবে। এবং পরেরটি হচ্ছে যে আমাদের জাতীয়ভাবে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার নীতিমালা তৈরি করে অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ প্রোগ্রাম বা আমরা অ্যান্টিবায়োটিককে কীভাবে এগিয়ে নিয়ে যাব জাতীয় পর্যায়ে তার একটা কমিটি থেকে সেইভাবে কাজ করা উচিত। অর্থাৎ যদি সাধারণভাবে আমি বলি অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেকটাই কমে যাবে আমরা যদি নিজেরা কতগুলো নিয়ম পালন করে থাকি, আবার যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার অপরিহার্য হয় তখন তার জন্য কতগুলো নীতিমালা আমরা গ্রহণ করব। ধন্যবাদ।